লেবাননে ইসরায়েলের চলমান হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো ড্রোন ও বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ। আহতদের মধ্যে একই পরিবারের ৪ বাংলাদেশি রয়েছেন। জানা গেছে, দক্ষিণ লেবাননের নাবানিয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় ওই বাংলাদেশি পরিবারটি আহত হয়। তবে তাদের পরিচয় বা বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় সূত্র বলছে, হামলার সময় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে শুরু করেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একের পর এক হামলার পাশাপাশি ইসরায়েল নতুন করে এলাকা খালি করার নির্দেশ দিয়েছে। ফলে হাজার হাজার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে টাইর ও এর আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সাইদা ও টাইরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ আদলুন মহাসড়কে ড্রোন হামলায় একই পরিবারের ৬ সদস্য নিহত হন। তারা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। হামলার পর সড়ক জুড়ে ধ্বংসস্তূপ ও আতঙ্কের দৃশ্য দেখা যায়। এদিকে টাইর শহরে রাতভর ইসরায়েলি হামলায় একটি ভবন ও একটি ক্যাফেতে আগুন ধরে যায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছেন। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে বলেও জানা গেছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাবানিয়া এলাকায় হামলায় তাদের একজন সেনা সদস্য নিহত হয়েছেন। সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবানন ও পশ্চিম বেকা উপত্যকায় একাধিক হামলায় আরও কয়েকজন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বাস্তবে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক এলাকা, আবাসিক ভবন ও সাধারণ মানুষ। আন্তর্জাতিক রেডক্রস কমিটিও এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে। সংস্থাটি বলছে, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার কারণে মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননের পরিস্থিতি দ্রুত আরও ভয়াবহ রূপ নিতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে আতঙ্ক, বাস্তুচ্যুতি এবং প্রাণহানির সংখ্যা দিন দিন বাড়ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।